তার রুহানি সন্তান, আমরা তার রুহানি আওলাদ, আমরা তার রুহানি আওলাদ। আমরা জিন্দা থাকতে এই জমিনে নবীর সত্য তরিকা আমরা এই জমিন থেকে এই জমিনে বাস্তবায়ন হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? ভালো করে শুনে যান, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলো, তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলো, তোমরা যারা আমাদেরকে শিরকি বলো, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলো, তোমরা শুনে যাও, আমাদের এই সিলসিলার ইমাম, আমাদের এই মাসলাকের ইমাম, আমাদের এই মাসলাকের ইমাম মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবরের বিরুদ্ধে শির উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিলেন, হে আকবর, তোমার এই নীতি, তোমার এই বানানো ধর্ম দ্বীন ইলাহি খোদার জমিনে বাস্তবায়ন হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে। সেই দিন তারা তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু জেলখানা কুলাই নাই। জেলখানার 40,000 কয়েদি সেই দিন খাজা হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির হাতে বায়াত নিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে 40,000 সেই দিন অলির দরজায় হাবুডুবু খেয়েছিল। শুনে রাখেন, সম্রাট আকবর পরাজিত হলো, সম্রাট জাহাঙ্গীর পরাভূত হলো। সেই দিন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানিকে জেলখানায় হত্যা করার জন্য সেই দিন তিনি জেলখানার ভিতরে ক্ষুধার্ত সিংহকে ধরে এনে খাজা হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। তিনারা ভেবেছিল সেই দিন মুজাদ্দিদ আল ফেসানিকে সে বাঘে সিংহে খেয়ে ফেলবে, কিন্তু না, সিংহ লেজ গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নত করে বলেছিল, হুজুর, কেউ আপনাকে না চিনলে আমি চিনি, আপনি জামানার মুজাদ্দিদ, আপনার শরীর আঁচড় কাটা আল্লাহ আমার জন্য হারাম করেছে। সেই দিন মুজাদ্দিদ আল ফেসানি সিংহের কাছায় নামাজ পড়েছিল। আমরা তার রুহানি সন্তান, আমরা তার রুহানি আওলাদ, আমরা তার রুহানি আওলাদ। আমরা জিন্দা থাকতে এই জমিনে নবীর সত্য তরিকা আমরা এই জমিন থেকে এই জমিনে বাস্তবায়ন হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুর্শিদ চন্দ্রগঞ্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, চন্দ্রগঞ্জি এনায়তপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, ফাতেমার বংশধর জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। চলবে? হাত উঁচু করে বলেন চলবে?